একরামা একদিনের রাস্তা নাই, মাসের রাস্তা। সেখানে গিয়ে যখন চিল্লাইছে একরামা বলে, লোকে ভিড় লাগিয়ে বলছে, কি গো তোমার কি হলো? বলে আমার স্বামীকে খুঁজছি, নাম একরামা, বাড়ি মক্কা, এখানে আছে কি না খুঁজছি। বলে উম্মে হাকিমটা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু জাহেলের বেটা একরামার বিবি। একরামার বিবি মানে আবু জাহেলের একটাই বেটা একরামা, আর একরামার বিবি উম্মে হাকিম। তাহলে বংশটা ভালো, রসুলের জানি দুশ্মন বংশ। কিন্তু ঘটনা কি ঘটলো? যখন মক্কা ফাতে হলো, মক্কা বিজয়ী হলো, আল্লাহর নবী 10 থেকে 12 জনের নামকে লিখে কাবার গিলাফে টেঙে দিলে, এদেরকে যেখানে পাবে খুন করে দাও, এদের রক্তের কোনো মূল্য নাই, বদলা নেওয়া হবে না, এদেরকে পিস করে কেটে দিলে বদলা নেওয়া হবে না। এরা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, আল্লাহর জমিনে এদের থাকার হক নাই। তার মধ্যে নামটা ছিল একরামা বিন আবু জাহেল। ও শুনে নিলে আর বাঁচার উপায় নাই, পালিয়ে গেল ঘর ছেড়ে দিয়ে। ওর বিবি, মা আমার, বোন আমার, বেটি আমার, একটা মেয়ের ইমান কেমন দেখেন। ওর বিবি রসুলের কাছে গিয়ে বলছে, হুজুর আমি তো ধরেন বিধবা হয়েই গেছি, ও তো মরবি, আপনি যা এলান করে দিয়েছেন, আর আমার ছেলে পিলে এতিম হয়ে গেল, তা এই রায়টা কি চেঞ্জ করা যাবে না? বলে আমি ইমোশনাল হয়ে করিনি, এ রায় আল্লাহর দুশ্মন, ও আমার নয়, আমি যে একা মাফ করে দিব তা নয়। তখন বললে তাহলে একটা কাজ করেন, এই 2-1 মাস একটু মুলতুবি করে দেন, যেন ওকে 6 মাস ওর গায়ে কেউ হাত না দেয়। যেটা করতে পারি। যখনই রসুল ওকে কিছুটা মোহলাত দিলেন, সময় দিলেন, যা তোর স্বামীকে যা করবি করগা, কিছুদিন তোকে বাঁচতে দিলাম। তখন ওই একরামার বিবি উম্মে হাকিম, মা আমার, বোন আমার, বেটি আমার, আসামের বেটিরা একবার কান করে শোনো, তোমার আব্বার কণ্ঠর দিকে, গলার দিকে সাউন্ড একবার কানটা দাও, তাহলে বুঝতে পারবে ওটা মেয়ে মানুষ হয়েও বাড়ি থেকে বের হয়ে চলে গেল স্বামীকে খোঁজার জন্যে। একরামা একরামা, ফোন নাই যে কোথা আছে স্বামী এটা বলে দেবে, সেরকম যুগ নাই, যোগাযোগ নাই। এই ডাকতে ডাকতে, চিল্লাতে চিল্লাতে, আইডিয়া করতে করতে শাম দেশে চলে গেল। শামে যে মার্কেটে বলছে, একরামা একদিনের রাস্তা নাই, মাসের রাস্তা। সেখানে গিয়ে যখন চিল্লাইছে একরামা বলে, লোকে ভিড় লাগিয়ে বলছে, কি গো তোমার কি হলো? বলে আমার স্বামীকে খুঁজছি, নাম একরামা, বাড়ি মক্কা, এখানে আছে কি না খুঁজছি। বলে জানি না, তবে এই মার্কেটের ভিতরে দেখো ওই সাইডে একটা বিদেশি লোক কিছুদিন থেকে পড়ে আছে, থাকে, খায়, কাজমাজ করে, লোকের এই করে আছে। গিয়ে দেখছি স্বামী। চিন্তা করেন, মেয়েটার এবার ইমানটা দেখেন। স্বামীকে বলছে চলো, ফিরে যেতে হবে মক্কায়। স্বামী বলছে, খেপি রে, এই স্বামী আছি, বেঁচে আছি, মক্কায় যাব, কতল হয়ে যাব, ওই পাগলামো আমি আর করব না। এবার পাল্টা বিবি বলছে, কে চাই তার স্বামী শেষ হয়ে যাক, স্বামীকে বাঁচানোর জন্যেই আমি এসেছি। তোমার ব্যাপারে আমি রসুলের কাছে সব রকম পারমিশন নিয়ে এসেছি, কিছুদিন তোমার গায়ে কেউ হাত দেবে না। স্বামী আমার, তুমি মক্কায় ফিরে চলো, দেখি তোমাকে বাঁচানো যায় কি না। এই বলে দুইজনে হাঁটতে শুরু করলো। মক্কার দিকে হাঁটছে, দিন যেছে রাত যেছে, দিন যেছে রাত যেছে। পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবে গেল। একরামা তখন বিবিকে বলছে, বিবি রে, আর আমি হাঁটতে পারছি না, এবার শুবার ব্যবস্থা একটু করো, রেস্ট করার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে একরামার বিবি একটা চাদরকে বের করে লম্বা করে ঝেড়ে বিছিয়ে দিলেন, আর একটা চাদরকে বের করে একটু দূরে বিছিয়ে দিয়েছেন, পাশে পাশে বিছাইনি, মধ্যখানে ফাঁক রেখেছে। স্বামী বলছে, বিবি রে, এটা কোন ধরনের বিছানা হলো? স্বামী স্ত্রী বিছানা কি আলাদা আলাদা হয় নাকি, না এক জায়গায় হবে? কতদিন তোমাকে ছেড়ে আমি ছিলাম, কত কথা বাকি আছে, তোমার দিন রাতগুলো কেমন করে গেছে মক্কাতে, এটা আমি জিজ্ঞেস করব, তুমি আমাকে জিজ্ঞেস করবে কেমন করে আমি স্বামী পৌঁছালাম জানকে নিয়ে। আপোষের মধ্যে কত কথা হবে, প্রেমালাপ হবে, আমাদের জীবনে কত দৈহিক সম্পর্ক আছে, সবগুলো সম্পূর্ণ হবে। তবে তুমি কেন বিছানা
আলাদা করলে? হে পল্লার পাড়া আসামের মা আমার বোনরা শোনেন, ওই মেয়েটি স্বামীকে কি জবাব দিছে? ওরা তো স্বামী স্ত্রী, ওখানে কোনো ভয় নাই, কেউ ওদেরকে মারবে না, ঝামেলা করবে না। উত্তরে বলছেন, স্বামী আমার সাথে তোমার এখন অনেক ডিস্টেন্স হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। কেন? নবীজি যেদিন ফাতে মক্কা করেছেন, মক্কা বিজয়ী করেছেন, তুমি যেদিন বাড়ি থেকে পালাও, আমি রসুলের কাছে গিয়ে কালেমা পড়ে নিয়েছি, আমি এখন মোমেনা মেয়ে হয়ে গেছি, আর আমি মুশরিক নাই, আমি লাত মানাত উজ্জা হবলের পূজা করি না, এখন আমি ওই শিরকে থেকে ধুয়ে পবিত্র হয়ে মুমিন হয়ে গেছি, আর তুমি এখনও মুশরিক আছো, এখনও তুমি কালেমা পড়তে পারোনি। অতএব তুমি কালেমা পড়নি মানে মুশরিক, একটা পবিত্র মেয়ে নাপাক ছেলের সঙ্গে মিলতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। আমাকে আল্লাহকে ভয় লাগছে, আমি তোমার সঙ্গে মিলব না, চলো তোমাকে রসুলের কাছে নিয়ে যাব, তুমি কালেমা পড়ে নেবে, তারপরে তোমার আমার আবার নতুন বাসর ঘর বেনে যাবে। রসুলের কাছে নিয়ে এলো, কালেমা পড়ালেন, আর ওই একরামা হাদিসের পাতাতে কত নাম এসেছে, একরামা বিন আবু জাহেল রসুলের ভালো ভালো সেই হাদিস বর্ণনা করেছেন। ঈমান আনার পর এই মেয়েটি কেমন, ঈমান কাকে বলে, আমল সঙ্গে সঙ্গে কাজে লেগেছে।